দেখতে দেখতে প্রায় 4টে দিন চলে গেল। বাট এখনো কিন্তু সেলিব্রেশন আমাদের থামছে না। সেই মনে হচ্ছে যেন আমরা এখনো সানডেটাই কাটাচ্ছি। সেই মোহনবাগান ভার্সেস ওড়িশা এফসির ম্যাচ যেখানে কিন্তু দিমিত্রি পেট্রাডস গোল করেছিল এবং ওই যে উল্লাস, ওই যে সেলিব্রেশন আমাদের মনে যেন এখনো রয়ে গেছে ওই মোমেন্টটা, ওই ইমোশন, ওই সময়টা যখন দিমিত্রি পেট্রাডস সাবস্টিটিউট হিসাবে মাঠে নেমে 90 প্লাস মিনিটে গোলটা মারে। ওই যে মোমেন্ট ভাই লিটারেলি ভাই বলছি এখনো ভুলতে পারছি না লিটারেলি। আর পরবর্তীকালে তো এখনো ২ খানা ম্যাচ বাকি আছে। একটা অ্যাওয়ে ম্যাচ আর ৮ তারিখে হোম ম্যাচ যেটা এফসি গোয়ার সঙ্গে হবে। আর সেই ম্যাচে কিন্তু লিগ শিল্ডটা তো আমরা পেয়ে যাবো। অলরেডি আমরা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছি, অনেক সেলিব্রেশনও করেছি। তো আজকের কিন্তু এই ভিডিওতে তোমাদের বেসিক্যালি টুকটাক হালকা-ফুলকা আপডেট আছে মোহনবাগানের ব্যাপারে এবং মোহনবাগানের বিদেশি প্লেয়ার বলো এবং কোচ রিলেটেড আপডেট প্লাস নতুন ইনকামিং কিছু আসতে চলেছে বা হতে পারে পরবর্তীকালে। তো সেই সব নিয়ে তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে আপডেট দেবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মোহনবাগানের কোচ হোসে মলিনাকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, হোসে মলিনা কিন্তু তোমরা জানো ভালো করে এই সিজনটা যখন শুরু হয় হোসে মলিনার, তখন কিন্তু আমরা অনেক প্রশ্ন উঠেছিলাম যে কি করছে ডুরান্ড কাপ থেকে শুরু করে যখন ডুরান্ড কাপের ম্যাচেস গুলো আমরা দেখছিলাম, তারপর আইএসএল স্টার্টিংও যখন আমরা দেখছিলাম, তখন কিন্তু একটা প্রকারে কিন্তু সমর্থকদের প্রশ্ন উঠে গেছিল যে হোসে মলিনা কি করছে? সে বাইরে ছিল, বাইরেই ভালো ছিল। কেন মোহনবাগানকে কোচিং করাতে আসছে? কেন কিনা ড্র করাচ্ছিল প্রত্যেক কটা ম্যাচ, ২-১টা ম্যাচ হারছিল। তো সেখান থেকে সমর্থকদের কিন্তু মানে এক প্রকারে বলতে পারো ওই টাইমটাই যেখানে কিন্তু ড্র করছিল, হারছিল। তো সেই সময়টা কিন্তু মোহনবাগানের ফ্যান্স বলো, মোহনবাগানের দর্শকরা বলো, সেই সময় কিন্তু এক প্রকারে তোমার আশা, ভরসা যেটা ছিল এই সিজনে সেটা কিন্তু হারিয়ে ফেলছিল। বাট তারপরে কিন্তু আস্তে, আস্তে আমরা দেখতে পেয়েছি যে কি করতে পারে আমাদের কোচ হোসে মলিনা। তো সেই জন্যই বলছি হোসে মলিনাকে কিন্তু 99.9% ধরে রাখো যে পরবর্তী সিজন কিন্তু কন্টিনিউ করবে। মানে নেক্সট সিজনেও কিন্তু হোসে মলিনা কিন্তু অ্যাজ আ কোচ হিসাবে কিন্তু মোহনবাগান দলে থাকতে চলেছে। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালড্রেট এবং জেমি ম্যাকলারেন। এই ৩টে প্লেয়ারকেও কিন্তু মোহনবাগান দল পরবর্তী সিজনে ক্যারি ফরওয়ার্ড করবে। কেন কিনা জেমি ম্যাকলারেন বলো, আমাদের টম অ্যালড্রেট এবং অ্যালবার্টো রড্রিগেজ ডিফেন্সে যেরকম ভরসা দিচ্ছে অ্যালবার্টো টম, সেরকম কিন্তু স্ট্রাইকিংয়েও কিন্তু ভরসা দিচ্ছে জেমি ম্যাকলারেন। আর সত্যি কথা একটা জিনিস বলতে, যে জেমি ম্যাকলারেন বলো আমাদের মানে সে কোন লেভেলের প্লেয়ার সেটা কিন্তু আমরা এই লাস্ট কটা ম্যাচে আমরা দেখতে পেয়েছি এবং বুঝতেও পেরেছি যে জেমি ম্যাকলারেন যদি থাকে মোহনবাগানে তাহলে ইম্পসিবল জায়গা ঠিক বলবো না ভাই, মানে ইন্ডিয়ান দিক থেকে ইম্পসিবল। কেন কিনা ইন্ডিয়ান যদি কোনো প্লেয়ার হতো ওই সময় হয়তো সেই সব গোল যেগুলো জেমি ম্যাকলারেন এখন বর্তমানে মারছে সেইগুলো মাইট মিস করতে পারতো। বাট জেমি ম্যাকলারেন তো জেমি ম্যাকলারেন ভাই, এই লিগের অল টাইম টপ গোল স্কোরার জেমি ম্যাকলারেন। তো সে যেরকম গোল মারে আমার মনে হয় না এই মানে সিজনে বলো বা এই ইন্ডিয়ান প্লেয়ার সার্কিটে বা ইন্ডিয়ান সার্কিটে সেরকম লেভেলের কোনো স্কোরার আছে বলে আমার মনে হয় না জিমি ম্যাকলারেনের ক্ষেত্রে। এবং টম অ্যালড্রেট এবং আর আমাদের অ্যালবার্টো রড্রিগেজ, এদের দুজনের তারিফ যত করবো ততই কম হয়ে যাবে। কেন কিনা মোহনবাগানের সব থেকে গোল কনসিড কম করেছে এবং ডিফেন্সের সাথে সাথে ভাই অ্যাটাকেও ভাই মনে হয় এক এক সময় মনে হয় যেন এটা ডিফেন্ডার না স্ট্রাইকার। কেন কিনা তাদের গোল কন্ট্রিবিউশনও অনেক আছে, কর্নার বলো বা সেট পিস বলো, সেখানে কিন্তু গোল কন্ট্রিবিউশন প্রচুর পরিমাণে আছে। তো এর পরবর্তী হচ্ছে ডিমিট্রি পেট্রাডস। তো পেট্রাডসের কাছে কিন্তু একটা অফার এসেছিল অস্ট্রেলিয়ার থেকে, মানে অস্ট্রেলিয়া ক্লাবের থেকে একটা অফার এসেছিল। বাট ডিমিট্রি পেট্রাডস যেহেতু তোমার বেশিরভাগ মানে যতটা সম্ভাবনা আমাদের মোহনবাগান দলেই থাকবে। আর এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল হয়ে গেছে যে ডিমিট্রি পেট্রাডস আরও হয়তো একটা সিজন বা দুটো সিজন কন্টিনিউ করতে পারে মোহনবাগানে হয়ে। এবং ডিমিট্রি পেট্রাডস যখন তার দুটো তিনটে ম্যাচ খারাপ যাচ্ছিল বা এই রিসেন্ট টাইমে, তখন কিন্তু বলছিলাম যে কি করছে ডিমি, কি ডিমিকে আমরা কি আর দেখতে পারবো না সেই ডিমিকে? বাট ডিমি কিন্তু সবার মুখে কিন্তু একদম বলতে পারো একদম আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে কেন আমাকে ডিমি বলা হয়। আমাদের ইন্ডিয়ান সার্কিটের ডিমি হচ্ছে একটাই, দ্য রিয়েল গড, দ্য ডিমি গড ইজ ডিমিট্রি পেট্রাডস। কেন সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে তার পারফরমেন্স দিয়ে। পরবর্তী আপডেট যেটা হচ্ছে জেসন কামিংস। জেসন কামিংস কিন্তু আরো একটা বছর মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্ট আছে, তো সেই জন্য জেসন কামিংসও কিন্তু পরবর্তী সিজন কন্টিনিউ করবে। এবং পরবর্তীকালে কিন্তু আরো একটা আপডেট যেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট, তোমরা ভালো করে জানো আমি আপডেট আগেও দিয়েছিলাম, বাট যারা নতুন আমার চ্যানেলে তাদের উদ্দেশ্য বলে দিই। তো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু পরবর্তীকালে কন্টিনিউ করবে না, লিভ করবে, এরকমটাই কিন্তু আপডেট জানানো হয়েছে বা এরকমটাই কিন্তু আপডেট আছে।
তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে, যে মোহনবাগান দল তারা কিন্তু একটা সেন্টার ব্যাক যেটা হচ্ছে মেহতাব সিং, অলরেডি তোমরা অনেক জায়গায় শুনতে পেরেছো যে মেহতাব সিং এর সঙ্গে কিন্তু ডিল একটা কথাবার্তা চালাচ্ছে বা একদম অ্যাডভান্স স্টেজে আছে, এরকমটাই কিন্তু অনেকটাই হচ্ছে, বা একটা লিস্টের মধ্যে কিন্তু মেহতাব সিং এর নামটা প্রচুর পরিমাণে কিন্তু উঠে আসছে। তো ভবিষ্যতে দেখতে পাবো যে মেহতাবকে আদৌ সই করে কি করে না, সেটা পরবর্তীকালে আপডেট। আর লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগান কিন্তু সার্চ করছে বলো বা মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে একটা ভার্সাটাইল তোমার সাইড ব্যাক, যে কিন্তু রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুই পজিশনে কিন্তু খেলতে পারে এবং ওঠানামা করে খেলতে পারে, রাইট উইং ব্যাক, লেফট উইং ব্যাক এবং উইংয়ে বলতে পারো কমফোর্টেবল খেলতে পারে। তো সেই রকম হবে কিন্তু মোহনবাগান কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো কোন প্লেয়ার সেটা কিন্তু এখনো নাম জানা যায়নি, ভবিষ্যতে হয়তো তোমরা নাম জানতেও পারে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুনি থাক। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে, শেয়ার করতে ভুলো না, লাইক করে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর জয় মোহনবাগান। পরবর্তী 8 তারিখেও ম্যাচ, মোহনবাগান ভার্সেস এফসি গোয়া। তো আশা করা যায় সেই ম্যাচেও আমি থাকবো স্টেডিয়ামে এবং মোহনবাগানকে দেখবো লিগ শিল্ড ক্যারি করতে, সেলিব্রেশন হবে তোমাদের সাথে, অনেক কিছুই হবে। বাট দেখা যাক কি হয় না হয় সেই সময়। অবশ্যই আমি চেষ্টা করবো যাওয়ার। তোমরাও কি আসছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।